আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফিলিস্তিন বিষয়ে পদক্ষেপ নিতে রুহানিকে যা বললেন এরদোগান। দখলদার ইসরায়েলের হামলায় ঝরে গেল ৫৫ শিশুর প্রাণ। এবার কাসেম ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ফিলিস্তিনি কুদস ব্রিগেড। আন্তর্জাতিক সব পদক্ষেপে নেতৃত্ব অব্যাহত রাখার ঘোষণা তুরস্কের। জানিয়ে দিব ইসরায়েলি হামলা নিয়ে ওআইসির জরুরি বৈঠকে যে আলোচনা হলো। ইসরায়েল ইস্যুতে হামাস প্রধানের সঙ্গে সাক্ষাৎ কাতারের পররাষ্ট্রমন্ত্রীর। এক সপ্তাহে সর্বোচ্চ হামলার শিকার ইসরায়েল। উম্মা আমাদের নেতৃত্বের অপেক্ষা করছে ওআইসির বৈঠকে বলছে তুরস্ক। আমি এক ফিলিস্তিনি নারীকে ধর্ষণ করেছি বলা সেই ইসরায়েলি সৈন্য নিহত। ফিলিস্তিনিদের অধিকার লগ্নভাবে লঙ্ঘন করেছে ইসরায়েল বলছে সৌদি আরব। ফিলিস্তিনিদের সুরক্ষায় মালয়েশিয়ার রাজার প্রার্থনার আহ্বান। আগুন নিয়ে খেলবেন না ইসরায়েলকে বলছে হামাস প্রধান। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে পারমাণবিক বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিল তুরস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে হচ্ছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনি অসহায় মুসলমানদের ওপর বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাদের বাড়িঘর মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে, আর সেই ইসরায়েলকে মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত সহ অন্যান্য ইহুদিবাদী রাষ্ট্রগুলো। এমন প্রেক্ষাপটে সেই অবহেলিত দরিদ্র ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়িয়েছে তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ইরান। তারা একজোট হয়ে বলছেন, বিশ্বের সকল মুসলমান জাতি যদি আজ ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে তারা পৃথিবী থেকে ধূলিসাৎ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি এরদোগান স্যারের এ কথার সঙ্গে একমত? তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত, আর আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়ায়। ধন্যবাদ। ফিলিস্তিন বিষয়ে পদক্ষেপ নিতে রুহানিকে যা বললেন এরদোগান। ফিলিস্তিনে গাজা উপত্যকায় অব্যাহত হামলা ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানির সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার অনুষ্ঠিত ফোন আলাপে ফিলিস্তিনি মুসলিম উম্মাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মত প্রকাশ করেছেন তারা। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল এজেন্সির খবরে বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে যা করছে এর বিরুদ্ধে তুরস্ক কঠোর ব্যবস্থা নেবে বলে ইরানি প্রেসিডেন্টকে জানিয়েছেন এরদোগান। জায়নিস্ট রেজিমকে সব অপরাধ থেকে টেনে ধরতে আন্তর্জাতিক সকল সুযোগ ব্যবহার করতে হবে বলেও মত দেন দুই প্রেসিডেন্ট। তুর্কি সুলতান জোর দিয়ে বলেন, ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবশ্যই মুসলিম বিশ্বকে অভিন্ন আলোচনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে। এরদোগান বলেন, এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই ইসরায়েলকে কঠিন বার্তা দেওয়া। তারা যদি ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে তারা পার পাবে না। এদিকে ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায়ের সব পদক্ষেপে নেতৃত্ব অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। রোববার ফিলিস্তিনিদের পরিস্থিতি নিয়ে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে এই ঘোষণা দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত। এক টুইটার বার্তায় তিনি বলেন, ফিলিস্তিনিদের জন্য আমাদের ঐক্য এবং দৃঢ়তা দেখানোর সময় এসেছে। উম্মাহ আমাদের নেতৃত্বের জন্য অপেক্ষা করছে। প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে তুরস্ক সবসময় প্রস্তুত রয়েছে। সম্প্রতি ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার পর থেকেই বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে একের পর এক আলোচনা করে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি সকল মুসলিম নেতাদের ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছেন। এবার কাসেম ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ফিলিস্তিনি কুদস ব্রিগেড। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড উন্নত ক্ষেপণাস্ত্র কাসেম তৈরি করেছে। রবিবার সংগঠনটির পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনীর IRGCর কুদস ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তারা এই ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে কাসেম। আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা বলেন, এটি একটি উন্নত ক্ষেপণাস্ত্র। ইহুদিবাদীদের বিরুদ্ধে আমরা যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি তার মধ্যে কাসেম ক্ষেপণাস্ত্রটি ছিল। কাসেম ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দূরবর্তী স্থানে নিখুঁতভাবে আঘাত হেনেছে বলে তিনি জানান।
তিনি বলেন, কাসেম ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরায়েলের সেনা অবস্থান ও অস্ত্রগোদামে আঘাত হানা হয়েছে। জেনারেল কাসেম সোলাইমানি 2020 সালের 3 জানুয়ারি ইরাকের বাগদাতে মার্কিন সন্ত্রাসী হামলায় নিহত হন। তিনি মসজিদুল আকসা মুক্তির সংগ্রামে সবসময় সমর্থন এবং সহযোগিতা দিয়েছেন। এ কারণে তার মৃত্যুর পর ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সহ ফিলিস্তিনি সংগঠনগুলো কাসেম সোলাইমানিকে বাইতুল মোকাদ্দাসের শহীদ হিসেবে ঘোষণা করেছেন। ইসরায়েলি হামলা নিয়ে ওআইসির জরুরি বৈঠকে যে গুরুত্বপূর্ণ আলোচনা হলো। ফিলিস্তিনের জেরুজালেম ও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার 7ম দিন চলছে। এই হামলার বিষয়ে রোববার জরুরি বৈঠক ডেকেছে ইসলামী সহযোগিতা পরিষদ ওআইসি। সংস্থাটির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। ওআইসির নির্বাহী কমিটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন বন্ধ করা আমাদের সকলের মানবিক দায়িত্ব। এক টুইটার বার্তায় তিনি বলেন, ফিলিস্তিনি ভাই বোনদের বাঁচাতে আমরা আন্তর্জাতিক অঙ্গনে সব প্রকার চেষ্টা অব্যাহত রাখব। এদিকে ইসলামিক সহযোগিতা পরিষদের ওআইসির 57 সদস্যের একটি জরুরি ভার্চুয়াল বৈঠকের শুরুতে টেলিভিশনে রেকর্ডকৃত বক্তব্যে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদি ইসরায়েলি হামলার নিন্দা জানান। পাশাপাশি সামরিক হামলা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। রোববার 7ম দিনের হামলায় 13 শিশুসহ অন্তত 33 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিন ভোররাতে চালানো হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। এই নিয়ে গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় কমপক্ষে 181 জনের বেশি ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 52 জনই শিশু। আহত হয়েছেন 1000-এর বেশি সাধারণ মানুষ। অপরপক্ষে পাল্টা জবাবে ইসরায়েলি অভিমুখে সহস্রাধিক রকেট হামলা চালিয়েছে হামাস, যা অধিকাংশই আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দিয়ে প্রতিহত করেছে ইসরায়েল। হামাসের এই হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের 2 শিশু সহ 10 জন নিহত হয়েছেন, যেখানে এক ভারতীয় এবং 2 আরব মুসলিম রয়েছেন। চলমান এই সংঘাতকে 2014 সালের থেকেও বড় আকারের বলে বলছেন সমর বিশেষজ্ঞরা। আল আকসায় নামাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে গত 10 মে থেকে নতুন করে এই সংঘাত শুরু হয় গাজায়। ইসরায়েল ইস্যুতে হামাস প্রধানের সঙ্গে সাক্ষাৎ কাতারের পররাষ্ট্রমন্ত্রীর। গত এক সপ্তাহ ধরে ফিলিস্তিনিদের উপর বর্বর ও পাশবিক আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত 1.5 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে 1000-এর বেশি মানুষ। ফিলিস্তিনি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এদিকে ইসরায়েল ইস্যুতে ফিলিস্তিনের ইসলামী আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া দেখা করেছেন কাতারের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শায়খ মোহাম্মদ বিন আবদুল্লাহ মান আল থানি। সাক্ষাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বর্বরতার নিন্দা জানিয়েছেন। ফিলিস্তিনিদের ভাই সম্বোধন করে তিনি দেশটির পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় ইসরায়েলের হামলা থামাতে বিশ্ব নেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এক সপ্তাহে সর্বোচ্চ হামলার শিকার ইসরায়েল। ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের সেনাবাহিনী সংঘাত 7 দিনে পড়েছে। এই 7 দিনে সর্বোচ্চ রকেট হামলার মুখোমুখি হয়েছে ইহুদিবাদী দেশটি। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গত সপ্তাহ থেকে আজ রোববার পর্যন্ত গাজা থেকে 3000 রকেট ছোড়া হয়েছে ইসরায়েলে। খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনীর মেজর জেনারেল ওরি গোর্দিন জানান, 2019 সাল এবং 2006 সালে লিবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধেও এত রকেট হামলা করা হয়নি। ইসরায়েলের কমান্ডার একটি গ্রাফিকের মাধ্যমে রকেট হামলার অতীত এবং বর্তমান চিত্র তুলে ধরে এসব কথা জানান। এদিকে বুধবার রোববার ইসরায়েলের হামলায় অন্তত 42 জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের হামলায় কমপক্ষে 2টি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে। এই হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এ নিয়ে গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় কমপক্ষে 188 জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে 55 জনই শিশু। আহত হয়েছেন 1200-এর বেশি মানুষ। অপরপক্ষে পাল্টা জবাবে ইসরায়েলি অভিমুখে সহস্রাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস, যা অধিকাংশই আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করেছে ইসরায়েল।
হামাসের এই হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে 2 শিশু সহ 10 জন নিহত হয়েছে, যেখানে এক ভারতীয় এবং 2 আরব মুসলিম রয়েছেন। চলমান এই সংঘাতকে 2014 সালের চেয়েও বড় আকারের বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। আল আকসায় তারাবির নামাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে গত 10ই মে থেকে নতুন করে এই সংঘাত শুরু হয় গাজায়। উম্মা আমাদের নেতৃত্বের অপেক্ষা করছে ওআইসির বৈঠকে, বলছে তুরস্ক। জেরুজালেম ও গাজা উপত্যকায় ইসরায়েলি আচরণের কারণে দ্বিরাষ্ট্রীয় সমাধান অসম্ভব হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার বিষয়ে বিবৃতি দিতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদেরও সমালোচনা করেছেন তিনি। খবর টিআরটি আরবির। রোববার ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় বিষয়টির সমালোচনা করেন তিনি। মেভলুত বলেন, বর্ণবাদী নীতি অনুসরণ করার কারণে ইসরায়েলের পক্ষে আন্তর্জাতিক সমর্থন হ্রাস পাচ্ছে বলে আমরা দেখছি। তবে এ সময় ইসরায়েলের সঙ্গে কয়েকটি মুসলিম দেশের সম্পর্ক স্বাভাবিক করার কারণে আমরা প্রতিবাদ কতটুকু গুরুত্ব পাবে। ওআইসির বৈঠকে ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায়ে সব পদক্ষেপে নেতৃত্ব অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। ওআইসির নির্বাহী কমিটির জরুরি বৈঠকে ফিলিস্তিনে চলমান নৃশংসতার জন্য এককভাবে ইসরায়েলকে দায়ী করা হয়েছে বলেও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। আমি এক ফিলিস্তিনি নারীকে ধর্ষণ করেছি বলা সেই ইসরায়েলি সৈন্য নিহত। কয়েকদিন ধরে চলা সহিংসতায় ফিলিস্তিনে বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল। জবাবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে হামাসও। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সাম্প্রতিকতম সহিংসতায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রথম নিহত হওয়া সৈন্যটি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একজন ফিলিস্তিনি নারীকে ধর্ষণ করার বিষয়ে গর্ববোধ করেছিল। তুর্কি গণমাধ্যম ডেইলি সাবা জানিয়েছে, গত বুধবার গাজা উপত্যকার কাছে এক অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় ওমর তাবিব নামে ওই ইসরায়েলি সৈন্য নিহত হন। যদিও দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ হামাসকে ওই হামলার জন্য দায়ী করেছে যাতে তাবিব নিহত হয় এবং আরও একজন সৈন্য গুরুতর আহত হয়। আরেকজন অফিসারও হালকা আঘাতপ্রাপ্ত হন। আইডিএফ তাবিরের মৃত্যু সংবাদ প্রচারের পর নেটিজেনরা তার সম্পর্কে ইন্টারনেটে অনুসন্ধান শুরু করে, আর তখনই তাবিরের টুইটার অ্যাকাউন্ট ঘেঁটে জঘন্য এ তথ্য পাওয়া যায়। 2019 সালের আগস্টে 8 তারিখে এক টুইটে তাবিব নিজেই গর্ব করে বলেন, আমি এক ফিলিস্তিনি নারীকে ধর্ষণ করেছি। তাবিব এবং অন্য ইসরায়েলি সেনাদের মাদকাসক্ত এবং শিশু হত্যাকারী বলে জৈনক ফিলিস্তিনিপন্থী টুইটার ব্যবহারকারীরা আক্রমণ তথ্য পোস্ট করার পর তাবিব এ মন্তব্য করেছিলেন। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই তাবিবের অবসরে যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার তাবিবকে উত্তর ইসরায়েলে তার নিজ শহর ইলিয়াকিমে সমাধিস্থ করা হয়, যেখানে মূলত ইয়ামিনী বংশোদ্ভূত ইহুদি আদিবাসীরা থাকেন। ফিলিস্তিনিদের অধিকার লগ্নভাবে লঙ্ঘন করেছে ইসরায়েল, বলছে সৌদি আরব। ফিলিস্তিনিদের অধিকার লগ্নভাবে লঙ্ঘন করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে সৌদি আরব। রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদি এ নিন্দা জানান এবং সামরিক হামলা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। খবর রাইটার্সের। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের ওআইসির 57 সদস্যের এক জরুরি ভার্চুয়াল বৈঠকের শুরুতে টেলিভিশনে রেকর্ডকৃত বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামের পবিত্র জায়গাগুলোর পবিত্রতা লঙ্ঘন এবং পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের নিন্দা জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি আহ্বান জানান যেন তারা এই বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বন্ধ করতে নিজেদের দায়িত্ব পালন করেন। তিনি সামরিক হামলা বন্ধ করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে এবং দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে আহ্বান জানান। এক সপ্তাহ ধরে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর একের পর এক হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। রোববার সকালে ইসরায়েলি হামলায় নতুন করে 26 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় 50 জন। গাজার স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত মোট 184 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, এর মধ্যে 47 জনই শিশু। এছাড়া আহত হয়েছেন 1000-এর বেশি মানুষ। শনিবার বোমা হামলা চালিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা এপি কার্যালয় ভবন গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী।
এদিকে রোববার থেকে ইসরায়েলে আবার রকেট হামলা শুরু করেছে হামাস। হামাসের হামলায় এখন পর্যন্ত 10 জন ইসরায়েলি নিহত হয়েছেন। ফিলিস্তিনিদের সুরক্ষায় মালয়েশিয়ার রাজার প্রার্থনার আহ্বান। ফিলিস্তিনিদের সুরক্ষায় প্রার্থনা করতে মালয়েশিয়ার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির রাজা আবদুল্লাহ রিয়াত উদ্দিন। আগামীকাল মাগরিবের পর দেশের প্রতিটি মসজিদ ও সুরাউয়ে মুসলিমদের সালাতুল হাজতের নামাজ আদায়ের পর মজলুম ফিলিস্তিনিদের সুরক্ষা ও মঙ্গল কামনায় মোনাজাত করার আদেশ দিয়েছেন তিনি। রাজপ্রসাদ ইস্তানা নেকারায় রোববার এক বিবৃতিতে বলা হয়েছে, একটি স্বাধীন সার্বভৌমত্ব ফিলিস্তিনি রাষ্ট্রের আকাঙ্ক্ষায় মালয়েশিয়ার নাগরিকরা সর্বদা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি বজায় রাখবেন। বিবৃতিতে রাজা আল আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলা নিষ্ঠুর ও অমানবিক বলে বর্ণনা করেছেন। এই হামলার তীব্র নিন্দা জানাতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রুনাইয়ের একটি যৌথ বিবৃতি জারির সমর্থন করেছেন তিনি। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেছেন, ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে ফোনে কথা হয়েছে আমাদের। সেখানে ইসমাইল হানিয়াকে মালয়েশিয়ার পূর্ণ সমর্থন রয়েছে বলে জানানো হয়েছে। আমরা ইসমাইল হানিয়াকে জোর দিয়ে বলেছি, ফিলিস্তিনি এবং তার দেশের জনগণের আন্দোলনকে রাজনীতি, অর্থনীতি এবং নৈতিকতার দিক দিয়ে সবসময় সমর্থন দিয়ে আসছে মালয়েশিয়া। আলাপ শেষে হানিয়া মালয়েশিয়ার সহায়তার প্রশংসা করেন বলে জানান মুহিউদ্দিন ইয়াসিন। আগুন নিয়ে খেলবেন না নেতানিয়াহুকে বলছে হামাস প্রধান। ফিলিস্তিনিদের উপর অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি করে বলেন, ইসরায়েলিরা ভেবেছিল তারা আল আকসা মসজিদ ধ্বংস করে দিতে পারবে, ভেবেছিল তারা আমাদের জনগণকে গৃহহীন করতে পারবে। আমি নেতানিয়াহুকে বলছি, আগুন নিয়ে খেলবেন না। কাতারের রাজধানী দোহায় হামাস প্রধান এসব কথা বলেন। এদিকে গাজার হামাস প্রধান ইসমাইল আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার প্রধান ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। খবর আল জাজিরার।